আসসালামাইকুম দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে লইটে শুটকি বোনা। লইটে মাছের শুটকি বোনা করব। তা দেখেন আমি কি কি উপকরণ এখানে রাখছি। এই যে রসুন, পেঁয়াজ, এই যে লইটে মাছের শুটকি, এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এখানে তেজপাতা, কাঁচামরিচ, হলুদ, লবণ এবং জালের গুঁড়ো আছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। শুটকিটা দিয়ে দিচ্ছি, লইটা মাছের শুটকি। শুটকিটাকে আমি আগে সিদ্ধ করে রাখছিলাম, এখন একটু তেলে ভাজতেছি। শুটকিটা তেলে একটু ভাজতেছি, একটু ভাজা ভাজা হবে শুটকিটা। তারপরে এক এক করে আমি সব ধরনের উপকরণ দিয়ে দেবো। কাঁচামরিচ দিয়ে দিলাম, তেজপাতা, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এই জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়া, একটু পানি দেবো, দিয়ে কষাবো। শুটকিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। শুটকি তো ভালো করে কষালি সবচেয়ে ভালো হয়। এটা যত ভালো কষাবো তত এটা স্বাদটা বাড়বে। আমি আগেই দেখছেন আপনারা, শুটকিটা তেলে ভেজে নিছি। পেঁয়াজের সাথে শুটকিটা একটু ভাজা ভাজা করে তারপরে আমি মশলাগুলো দিছি। এখন আমি ভালো করে আবার মশলা দিয়ে শুটকিটা কষাচ্ছি। দেখেন আমি এখানে এই যে পেঁয়াজটা একটু ফালা ফালা করে কাটিছি, একটু মোটা মোটা করে। একটা পেঁয়াজের আমি 6 টুকরা করেছি। আর রসুনটারে কোয়া কোয়া করে আমি ভালো করে চুলে আস্ত রাখছি। এটা আমি এর ভিতরে দিয়ে দেবো, শুটকি বোনার ভিতরে। পেঁয়াজটা সিদ্ধ হবে, রসুনটাও সিদ্ধ হবে, আর শুটকিটা আমার রান্না হয়ে যাবে। কষায় তাতে একটু জল দেবো, বেশি জল দেবো না, একটু শুকনা শুকনা করবো, বোনাই করবো। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দেবো না, রসুনটা সিদ্ধ হবে, পেঁয়াজটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। একদম শুকনা শুকনা করবো।
শুটকিটা প্রায় হয়ে গেছে, একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবু রসটা দিলাম কেন, শুটকির ফ্লেভারটা সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো। আপনারা যে শব্দটা পাচ্ছেন এটা হচ্ছে আমাদের উপরে কাজ হচ্ছে, সেই কাজ করতেছে, তাই সেই শব্দ হচ্ছে। আপনারা মনে কিছু করবেন না তো কিসের শব্দ। আমার শুটকিটা হয়ে গেছে। আমাদের দেশে শুটকি খুব মানুষ পছন্দ করে। সবসময় মাছ গোশ খেতে ভালো লাগে না, তাই তারা মনে করে যে আজকে আমরা শুটকি রান্না করব, শুটকি খাবো। সপ্তাহে একদিন না একদিন শুটকি থাকবেই। একদিন কি 2-3 দিনও রান্ধে অনেকে। মাছ রান্না করবে, তার পাশাপাশি শুটকিও রান্না করে। এখানে আমার তেলটা উঠে গেছে উপরে। শুটকিটার ভিতরে একটু পানি নেই, খালি তেলে ভাজা ভাজা আছে। সুন্দর গ্রান আসতেছে বন্ধুরা, আপনারা দেখলে খাইলে বুঝতে পারতেন। আমরা এখানে রান্না করতেছি, বুঝতেছি কি সুন্দর সেন্ট। লইটা মাছের শুটকিরে এমনি তো রান্না করলে খুব ভালো একটা সেন্ট আসে, সেন্টটা ভালো লাগে আমাদের কাছে। হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলতেছি। অনেকে শুটকি পছন্দ করেন না, শুটকির গন্ধ নিতে পারেন না, কিন্তু এইভাবে যদি রান্না করে খেয়ে দেখবেন একবার যে এটা কত সুন্দর একটা স্বাদ। আস্ত রসুন এবং পেঁয়াজ দিছি, দেখেন শুটকিটা কত সুন্দর হয়েছে। দর্শক, এই যে আমি খেতে বসছি, দেখেন আমি এখন শুটকিটা দিয়ে ভাত খাবো। আমার শুটকিটা দেখে লোভ সামলাচ্ছে না, এত সুন্দর হয়েছে। এখন আমি এটা নেব। দেখেন আমি ভাত নিচ্ছি, কালারটা কত সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মজা। গোশ ফেল, এরকম শুটকি বোনা হলে আর গোশ লাগবে না। ওকে, দেখি। এটা খুব মজা। দেখেন রসুনটা সিদ্ধ হয়ে গেছে। রসুনটা খাইলাম, খুব ভালো লাগতেছে। আল্লাহর নেয়ামত খাচ্ছি। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, আর আমার একটু শেয়ার করে দেবেন, লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।